বিদ্যাসাগর সেমিনারে যোগ দেবেন। কোনদিন ঈশ্বরচন্দ্রকে দেখেনি, প্রথমবার জীবন দেখবে। সুরবুট কোটটাই পর একজন বাবু সাহেব। ঈশ্বরচন্দ্র যে ট্রেন থেকে নেমেছে, সেই ভদ্রলোক সেই ট্রেন থেকে নেমেছে। এখন পোশাক আশাকের অবস্থা তো বিশেষ ভালো নয়। ঈশ্বরচন্দ্র আগে আগে নেমে চলে যাচ্ছেন, আর বাবু পিছনে সুটকেস হাতে ধরে নিয়ে যাচ্ছিলেন। আর ঈশ্বরচন্দ্রকে দেখে সেই সাহেব কুলি মনে করে ডাক দেন, এই কুলি কুলি, আমার এই সুটকেসটা একটু নিয়ে যাবো। ঈশ্বরচন্দ্র বলে, বাবু স্যার দিদি ওই সামনে চলুন, সামনেই আছে, সামনে ওই সেমিনার হচ্ছে বলে ঈশ্বরচন্দ্র নিজের ওই বাবুর সুটকেসটা নিয়ে হাঁটতে 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 চলে যেতে লাগলেন। আর যেখানে সেমিনার হবে, অর্থাৎ যেখানে হলের আয়োজন, সেইখানে গিয়ে সাহেবকে সুটকেসটা দিয়ে বললেন, বাবু এই সামনেই যান, সামনেই বসার জায়গা আছে বলে সুটকেসটা দিয়ে তাকে ভিতরে ঢুকিয়ে দিলেন। আর ঈশ্বরচন্দ্র বাদিক দিয়ে ঢুকে গেলেন যেখানে বসার জায়গা, সেই দিকে। ভক্তদের বসার জায়গা যেমন আসরের পাশে, আমাদের যেমন বসার জায়গা একটু দূরে, গ্রিন রুম যাকে বলে, সেই গ্রিন রুমে গিয়ে ঈশ্বরচন্দ্র বসলেন। এবার যিনি থাকেন অ্যাঙ্কারিং করেন, মাইকে অ্যাঙ্কারিং করেন না, এখনই আসবে আপনাদের দীর্ঘ প্রতীক্ষিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যে থাকেন অ্যাঙ্কারিং করেন, অ্যাঙ্কারিং করছেন, দেখতে দেখতে কিছুক্ষণ পর লাল পর্দা সরে গেল। আর যখনই লাল পর্দা সরে গেল, দেখলো মাঝখানে দাঁড়িয়ে আছে সেই ছেঁড়া ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক। এদিকে ঈশ্বরচন্দ্রকে দেখে সেই সাহেবের কান সারা হয়ে গেছে, মাথায় হাত, হায় হায় হায়। ছুটে গিয়ে পড়েছি ঈশ্বরচন্দ্রের পায়, আপনি ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি। ঈশ্বরচন্দ্র বলেন, ওঠো ওঠো, আমি তোমাকে এটা শিক্ষা দেওয়ার জন্যই করেছি, শিক্ষা দেওয়ার জন্যই আমি নিজে কাজটা করে দেখিয়েছি। শোনো, সামান্য নিজের সুটকেসের ওজন নিজে তুমি বহন করতে পারছো না, আর তোমার মাথার উপর যখন ভীষণ বিপদ চাপবে, সেই বিপদ তুমি উদ্ধার করবে কি? এই হচ্ছে আপনি আচারী ধর্ম। নিজের বিপদ অন্যের ঘরে না চাপে দিয়ে নিজেই তার সমাধানের উপায় খুঁজে বের করতে, একে বলে আপনি আচারী ধর্ম জীবনের শিক্ষা। ঈশ্বরচন্দ্র নিজে আচরণ করে দেখিয়ে দিলেন। আজকে চৈতন্য মহাপ্রভু কিন্তু নিজে আচরণ করে দেখিয়ে দিয়েছেন, হে কলির জীব, হরে নাম হরে নাম হরে নাম হরিনাম প্রচার করার ধরনটা একটু অন্যরকম। যেমন অন্যান্য দিন হাত তোলা গৌর হরি থাকে, আর আজকে হাতে নিয়েছে বেতের লাঠি। বেতের লাঠি যেমন এই দেখুন কত সুন্দর পদকর্তা বর্ণনা করছেন, কিসের নামে চাহে আমার গোরা গুণমণি, প্রশ্নটা আসবে হঠাৎ করে, এই সকালবেলা কিসের দাম চাইছিল বাবা? নদিয়াবাসীদের মনেও ঠিক তাই প্রশ্ন। দিন নাই রাত নাই, ঘুম নাই কাজ নাই, কাজে যাচ্ছি, গৌরাঙ্গ এসে বেতের লাঠি বের করে দাঁড়িয়ে পয়সা চাইছে, দাম দাও। আর নদিয়া নাগরিক দেখে অবাক, কিসের দামে চাহে আমার
শুধু লাঠি বের করে দাঁড়িয়ে নেই,